আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে রসালো কাজা রেসিপি। এই কাজাটি ঘরে তৈরি করলে যেরকম মজা হয় দোকানের চেয়ে অনেক বেশি ভালো হয়। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কাজা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ ময়দা, 1/4 টিস্পুন লবণ, 1/4 কাপ রান্না করা রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিশানোর কাজটা ধৈর্য সহকারে করে নিতে হবে। মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন তেল আর ময়দার মিশ্রণটা এরকম ভিজা ভিজা হয়ে যাবে। ময়দা যখন দেখবেন এরকম ভিজা ভিজা হয়ে যাবে, হাত দিয়ে মুঠ করলেই দলা পেকে যাবে, তখনই বুঝতে পারবেন আপনার মিশ্রণটা একবারে পারফেক্ট হয়েছে। এখন আমি ডো তৈরি করার জন্য অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ডো তৈরি করে নেব। এখানে খুব বেশি পানি লাগবে না, যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি করে দেওয়া আছে। এখন ডোটা খুব ভালো করে মথে নিয়েছি। মথে নেওয়ার পর ডোটা একটু সফট হয়েছে। খুব বেশি টাইট করা যাবে না, আবার অনেক বেশি নরমও করা যাবে না। ডেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখেন ডোটা আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এখন এখান থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নেব, যাতে সবগুলো রুটি একই সাইজের হয়। লিচিগুলো তৈরি করে আবারও 10 মিনিটের জন্য ডেকে রেখে দেব। 10 মিনিট পর দেখেন লিচিগুলো আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এখন এগুলো রুটি তৈরি করার জন্য একবারে পারফেক্ট হয়েছে। বাকিগুলো আমি এরকম করে ডেকে রেখে দিয়েছি। একটা লিচি হাতে নিয়ে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে আমি পাতলা একটা রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও রুটিটা বেলে নিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে রুটি বেলে নিলে দেখবেন রুটিগুলো অনেক বেশি পাতলা করে বেলা যায়। আরও একটি রুটি বেলে নিচ্ছি। অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। আমরা যেরকম নর্মাল রুটি তৈরি করি ওই রুটির চেয়ে আরও একটু পাতলা করে বেলে নিতে হবে। এরকম করে সবগুলো লিচি আমি রুটি বেলে নেব। আমার রুটিগুলো এরকম পাতলা করে তৈরি করে নিয়েছি আর সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এখন একটা রুটির উপরে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা সুন্দর করে মিশিয়ে উপরে দিয়ে দিচ্ছি অল্প কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই রুটিটার উপরে আবারও একটা রুটি দিয়ে সেট করে নিয়েছি। হাতে চেপে চেপে সেট করে নিতে হবে। উপরে আবারও অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরে অল্প একটু কর্নফ্লাওয়ার। হাতে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই রুটিটার উপরে আবারও একটা রুটি দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে রুটিটা খুব সুন্দর করে সেট হয়ে যায়। সেম প্রসেসে সবগুলো রুটি আমি সেট করে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে যদি আপনারা এই রুটিগুলো সেট করেন তাহলে দেখবেন কাজার লেয়ারগুলো খুব সুন্দর হবে আর লেয়ারগুলো ভাজার সময় খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। চাইলে আপনারা ময়দা দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন রুটিগুলো হাতে চেপে চেপে একটু সেট করে নিয়েছি। এখন রুটির এক পাশ থেকে খুব সুন্দর করে ধরে চেপে চেপে একটা রোল তৈরি করে নিচ্ছি। রোলটা অবশ্যই টাইট করে তৈরি করে নিতে হবে, যাতে ফাঁকা না হয়ে যায়। এখন রুটির লাস্ট পর্যায়ে অল্প একটু পানি লাগিয়ে আবারও টাইট করে সেট করে নিচ্ছি। পানি না দিলে ভাজার সময় দেখবেন খাজাগুলো খুলে যাবে। এখন রোলটা আমি নাইফ দিয়ে এক পাশ থেকে কেটে নিচ্ছি।
রুলটা আমি 1/2 ইঞ্চি থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, কিন্তু অনেক বেশি মোটা রাখলে দেখবেন খাজাগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে মুচমুচে হবে না, আর কুক হতে একটু সময় লাগবে। সম্পূর্ণ রুলটা আমি কেটে নিয়েছি, আর দেখেন লেয়ারগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে। সবগুলো সাইজ করে নিচ্ছি হাতের সাহায্যে। প্রথমে একটু লম্বাভাবে এরকম সাইজ করে নিয়েছি। এখন লম্বাভাবে প্রথমে একটু বেলুনির সাহায্যে বেলে নিচ্ছি, তারপর আবারও একটু অপর পিঠ দিয়ে একটু বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলে নিতে হবে, পরোটার চেয়ে আর একটু মোটা করে বেলে নিতে হবে, অনেক বেশি পাতলা করা যাবে না। এখন সবগুলো কাজে এরকম করে আমি বেলে নিয়েছি। শিরা তৈরি করার জন্য দিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ পানি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এলাচ দিলে দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসে। এখন নাড়াচাড়া করে শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না। হাতে ধরলেই দেখবেন এরকম একতার হয়ে যাবে, তখনই কিন্তু শিরাটা নামিয়ে নিতে হবে, খুব আঠালো করা যাবে না। এখন খাজাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। কিছু খাজা দিয়ে আমি উলটপালট করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর খাজাগুলো উল্টিয়ে দিতে হবে। আর দেখেন খাজাগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর লেয়ারগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ভিতর থেকে খাজাগুলো মুচমুচে হবে না। এখন তেল জড়িয়ে খাজাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আরও কিছু খাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে সবগুলো খাজা ভেজে নেব। খাজাগুলো চুলা থেকে নামিয়ে আমি শিরায় দিয়ে দিব। এখন শিরা থেকে এলাচগুলো উঠিয়ে নিয়েছি, আর গরম গরম খাজাগুলো শিরার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এরকম শিরা লাগিয়ে সাথে সাথে উঠিয়ে নিতে হবে, বেশিক্ষণ রেখে দিলে দেখবেন খাজাগুলো নরম হয়ে যাবে। আর দেখেন খাজাগুলো কত সুন্দর হয়েছে, আর খুবই জুসি হয়েছে। আমি একটা খাজা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কত বেশি মুচমুচে হয়েছে আর কত বেশি রসালো হয়েছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।